নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের 52 দিনের জন্য ঘন কালো অন্ধকার। 52 দিন আপনাদের জীবনে বিশেষ কয়েকটা জায়গায় ব্লক হতে চলেছে, ব্লক হয়ে যাবে। তাহলে কোন সেই দিকগুলো অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করব। এই প্রোগ্রামটি আপনাকে সচেতন, সাবধান সেই বিষয়গুলো থেকে রক্ষা করার জন্য, সেই বিষয়গুলো যাতে আপনার জীবনে না আসে বা না আনার জন্য যে কি পদক্ষেপ নিতে হবে তা সম্পূর্ণরূপে আলোকপাত করতে চলেছি। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে মাত্র 52 দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি থাকবে ষষ্ঠভাবে, ডাইরেক্ট হয়ে গিয়েছে, গতি নিতে শুরু করেছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বর্তমানে রয়েছে। 20 তারিখে 20 মার্চে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয়পতি শনি রয়েছে কম্বাস্ট অবস্থায়। এই শনি 29শে মার্চ 2025-এ আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয় রবি রয়েছে। এই রবি মার্চ মাসের হাফ অফ দ্য মান্থ আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের চতুর্থ ভাব। চতুর্থ ভাবে, কেন্দ্র ভাবে 3টে প্ল্যানেট রয়েছে। কি কি? রাহু রয়েছে, শুক্র বক্রী অবস্থায় রয়েছে, বুধ রয়েছে, কিছুদিনের মধ্যে বক্রী হয়ে যাবে। রাশি বা লগ্নে সপ্তমে মঙ্গল রয়েছে, মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে, আস্তে আস্তে গতি নিচ্ছে। রাশি বা লগ্নে দশমে কেতুর অবস্থান থাকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, সম্পূর্ণ বিভাগ টু বিভাগ আমি আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। অনুগ্রহপূর্বক রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখুন। একটি কথা বলি, বিগত দিনে প্রোগ্রাম করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। সমস্ত প্রোগ্রাম সার্বিক, ইন জেনারেল, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, ব্যক্তিগত কারো হরস্কোপ নয়, শুধু গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে আলোকপাত করা। তাহলে সেখানে দাঁড়িয়ে লগ্নপতি রাশিপতি গতি নিচ্ছে, এটা যেমন খুব ভালো, আবার পঞ্চমপতি এবং আপনাদের দ্বাদশপতি মঙ্গল, সেও ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করবে, সেটা অনেক একটা শুভ। কিন্তু আপনাদের চতুর্থ থেকে আমরা মন মানসিকতা, পাবলিক, আমাদের মনের অন্তঃস্থল, আমাদের মাতা, আমাদের গৃহ পরিবেশ, আমাদের প্রাথমিক স্তরে পড়াশোনা দেখা হয়ে থাকে। তাহলে মনের জায়গার এই জায়গাটায় এতগুলো গ্রহ এবং রবি শনি ঢুকে যাবে। তাহলে এটি মূলত আলোকপাতটি থাকবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। মাসটা পুরো এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। অলরেডি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে। আপনারা যেহেতু রাহু এখানে শুক্রকে প্রভাবিত করবে, রাহু বুধকে প্রভাবিত করবে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনারা মনে তৃপ্তি শান্তি পাবেন না। একদম কোট টু কোট বলছি, মনে তৃপ্তি শান্তি পাবেন না। যদি দশা ভালো না চলে তাহলে তারা প্রায় 98% পাবে না। যা দশা ভালো চলছে তারা
ওই 80% কি 85% তারা পাবে না, কিন্তু বাকি 15% তারা পাবে। সবাই কিন্তু উপরে এফেক্ট হবে। তাই কি কারণে? দেখুন, প্রথমত আপনাদের ভিতরে না অত্যন্ত পরিমাণে, ভীষণ পরিমাণে জাগতিক বিষয়ের প্রতি মোহিত করে দেবে। এক্ষুনি ফল চাই আমাকে, আমি কর্ম করব, তার জন্য এক্ষুনি আমাকে ফল চাই, আমাকে এক্ষুনি জিততে হবে, আমাকে এক্ষুনি সাপোর্ট আপ করতে হবে, আমাকে সুখের বাতাবরণে থাকতে হবে, বাধা প্রতিকূলতা যেন আমার জীবন না আসে, ইচ্ছে কামনা বাসনা, শুক্র রাহু বুধের কম্বিনেশন আপনার মধ্যে সেটা ঢুকিয়ে দেবে ভাইব্রেশনটা। তার ফলে কি হবে, আপনারা যখন সেটা বর্তমান পরিস্থিতি এমনই হয়ে রয়েছে, যখন সেটা পাবেন না, তখনই মনের মধ্যে হতাশা, অ্যাংজাইটিস, ডিপ্রেশন তৈরি হবে। এবং মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে দ্বিতীয়ভাবে, দ্বিতীয় প্রতি শনি, তার দ্বিতীয় এতগুলো প্ল্যানেট পরে শনি প্রায় এখন মোটামুটি শনি রাহুর কাছাকাছি চলে গিয়েছে, যাবেও পরে, আরো যাবে। তাহলে আপনাদের কথাবার্তার জায়গাটাও কিন্তু খুব একটা মধুর থাকবে না। দেখুন, আপনারা এমনিতে সহজাত গোচরকালীন ট্রানজিট ছাড়া এটা বাদ দিয়ে দিন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি জানি ধরুন মানুষরা খুব ভালো মানুষ হয়, স্পষ্ট কথা বলে ঠিকই, কিন্তু যুক্তিপূর্ণভাবে। এবং ধনু মানুষরা অত্যন্ত সৎ হয়, বিদ্যা নয় জ্ঞানী হয়, স্নেহ মায়া উদারতা পরিপূর্ণ থাকে, মানুষকে ভালোবাসে, মানুষকে অসম্মান করতে খুব একটা চায় না, যতক্ষণ না পর্যন্ত তার পিঠের দেওয়ালে না পিঠ থেকে যাচ্ছে। কিন্তু গোচরকালীন ট্রানজিটের কিছু পরিপ্রেক্ষিতে, সময়ের কিছু বাধা প্রতিকূলতার জন্যে সেটা কিন্তু বিরুদ্ধাচরণ হয়ে থাকে। তাই তো ঘন কালো অন্ধকার। দেখুন, বর্ষা যেমন আছে, আবার শরৎ হেমন্তও আছে, শীত বর্ষা গরম ঠান্ডা সবই কিন্তু থাকে তো কালচক্রের নিয়মে। ঠিক তেমন এই যে সময়টা, এই সময়টা আপনাকে দাঁতে দাঁত চেপে পার করতে হবে। আমি জানি আপনার মধ্যে যদি এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে, কোনো না কোনো কারণ নিয়ে মনে শান্তি নষ্ট করছে, তাহলে এই মুহূর্তে তার সে বিষয়ে যখন জানছেন যে এই প্রবলেমগুলো আপনার জন্য সুইটেবল নয়, মনে শান্তির জায়গা পাচ্ছি না, চেষ্টা করুন শান্তির জায়গা পাওয়ার জন্য পদ্ধতি মেনে, চেষ্টা করুন সঠিক কাউন্সিলিং বা কনসালটেন্সি নেওয়া। কি করে পেতে হবে, কোন কারণে পেতে হবে, কোথায় প্রবলেম, কোন জায়গার জন্য আজকে প্রবলেম এটা হচ্ছে, সেটা গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। এবং স্থির থাকতে, এবং আপনি এখন প্রচন্ড স্থির থাকতে পারবেন না, চঞ্চল স্বভাব। যারা বাচ্চারা চঞ্চল বেশি হবে, যারা বয়স্ক তাদের অন্তর চঞ্চল হবে। এই জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, আপনাকে স্থির হয়ে ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনার মধ্যে প্রচন্ড হঠকারিতা দিয়ে দেবে, আপনার মধ্যে রোমান্টিসিজম প্রচন্ড বাড়িয়ে দেবে, আপনার মধ্যে ইগোইস্টিক সমস্যা, যখন রবি ঢুকে যাবে ইগোইস্টিক সমস্যা বাড়িয়ে দেবে, আপনার মধ্যে অহমিকা তৈরি করে দেবে, আপনার মধ্যে ভ্রমণ করা মানসিকতা ভীষণ তৈরি করে দেবে। কিন্তু বৃহস্পতির পোস্টিং ভালো থাকার জন্য, হ্যাঁ ষষ্ঠভাবে আছে বলে কিছু ষষ্ঠ মানে রিপু, আমাদের ভিতরে সেই রিপুটা বেড়ে যাবে, শুক্রের ঘরে আছে, তো আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে জাগতিক মোহের প্রতি মোহিত আপনাকে করে দেবে। তার ফলে কিন্তু আপনি প্রতি মুহূর্তে যখন সেটা পাবেন না, তখন সেটা কিন্তু আপনার অন্তরে একটা দুঃখময়, কালো ঘন অন্ধকারময় পরিবেশ তৈরি হবে। তাহলে আপনার উচিত, যখন জানছেন ঘন কালো অন্ধকার আসতে চলেছে, আসছে, তাহলে আপনি অবশ্যই আলোর পথে ফিরতে হবে, নিজেকে তৈরি করতে হবে, শান্ত থেকে স্থির থেকে সময়টাকে পার করতে। 52 দিন পার হোক, দেখুন অটোমেটিক আবার সময়টা কিন্তু ভালোর দিকে এগিয়ে যাবে। 52 দিন আপনার জন্য একটা অগ্নি পরীক্ষা। 52 দিন সময় আপনাকে দেখছে আপনি কতটা ধৈর্য সহকারে থাকতে পারছেন। 52 দিন আপনার জন্য একটা কালচক্রের একটা ধরুন ব্লকের জায়গা, তো সেটাকে আপনাকে পার করতে হবে। ব্লকেজ কেটে যাবে, আনব্লকও হবে। কিন্তু হ্যাঁ, এখানে ঠিক আপনার মধ্যে স্পিড আসবে, আপনি বসে থাকতে পারবেন না, কর্ম করবেন, চেষ্টা করবেন, লড়াই করবেন, সেগুলো দেবে। আপনার মধ্যে জ্ঞানের প্রবণতা বৃদ্ধি ঘটাবে, আপনার মধ্যে বিদ্বান করে তুলবে, আপনাকে অজানাকে জানার ইচ্ছে প্রকাশ করাবে, আপনার মধ্যে প্ল্যানিং ক্ষমতা দেবে,
কিন্তু সেগুলো কার্যকারী হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। আর যখন সেটা পরিপূর্ণ হবে না, তখন মনের মধ্যে কষ্টদায়ক, হতাশাগ্রস্ত এইগুলো চলে আসবে। তাহলে এটা গেল মূল মানসিকতার ক্ষেত্রে। তাই আপনাকে এখন থেকে উচিত ব্যক্তিগত হরোস্কোপ ও পামটা দুটোকে একসাথে ভালোভাবে অ্যানালাইজ করে তবে সেই পথে সেই অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা। তার জন্য যদি পারেন যে কোনো ব্যক্তি আপনার পছন্দসই যে কোনো অ্যাস্ট্রোলজার সাথে কনসালটেন্সি নিতে পারেন, নিন। যে কি করবেন 52 দিন, তারপরে কোন পথে যাবেন, কোন কর্মগুলো করবেন না, সেগুলোকে পার্টিকুলার ভাবে আপনার ব্যক্তিগত হরোস্কোপের জোন থেকে উঠে আসবে। যেটা ইন জেনারেল বললাম, ইন জেনারেল ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো দেবে, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু ডিফারেন্স অনেকটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে উচিত সেই জায়গাগুলোকে ঠিক করা। কারণ এখানে দেখুন, বৃহস্পতি যদি এই ঘরটা থাকতো তাহলে এত প্রবলেম হতো না। ডাইরেক্ট সে আপনাকে দেখতো, আপনি সেই জায়গাটাকে ওভারকাম করতে পারতেন। কিন্তু বৃহস্পতিটা তার মূল ত্রিকোণ ঘর হচ্ছে ধনু, সেখানে ষষ্ঠভাবে রয়েছে। তাহলে বৃহস্পতি সেই জায়গাটাকে ওভারকাম পুরোপুরি করতে পারছে না। শনি ওপর রাহুর কাছাকাছি চলে যাওয়ার জন্য সেই জায়গাটা ওভারকাম করতে পারছে না, যার ফলে কিন্তু প্রবলেমগুলো সৃষ্টি হবে। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম বিচার করান। যদি মনে করেন আমার কাছ থেকে বিচার করাতে চান, তাহলে অবশ্যই করাতে পারেন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার। উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার। প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, নিজ বাড়ির চাঁদপাড়ার চেম্বার। এছাড়াও যে চেম্বারে না আসতে পারেন, অনলাইন বাই ফোন কনসালটেন্সি রয়েছে অ্যাভেলেবেল। আপনি যোগাযোগ করুন। অবশ্যই আপনাকে সঠিক গাইডেন্স এর মাধ্যম দিয়ে কোন জায়গাটা প্রবলেম সেটা দেখাতে আমি 100% পারবো। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে প্রথম বলবো নার্ভ সংক্রান্ত জায়গা, চোখে সামান্য হলেও সমস্যা, অর্থোপেডিক আর্থারাইটিস, পিঠের দিকটা, কোমর পিঠ বরাবর সমস্যা, ত্বকের সমস্যা, যারা খেলাধুলা করেন বা যে কোনো প্রকার হেতু পায়ের পাতা বা পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্যা, আঘাত প্রাপ্ত হওয়া বা চোটাঘাত লাগা, একসাথে টান পড়া, গলব্লাডার স্টোন, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, মেদবৃদ্ধি বা লিভারের যে কোনো প্রকার সমস্যা, পাকস্থলীর সমস্যা, হজম প্রক্রিয়া, পেট সংক্রান্ত জায়গা, এবং অবশ্যই কিন্তু ফিমেলদের ক্ষেত্রে গাইনো, ট্রাভেল, ওভারাইজ হিস্ট্রি প্রবলেম এইগুলো কিন্তু দেবে। মুখমণ্ডলের সমস্যা, মুখ নিয়ে ত্বক নিয়ে সমস্যা, মাথার দিকে পেইন, মাথার পিছনটা পেইন হওয়া, মাইগ্রেনের সমস্যা, এইগুলো যদি মনে হচ্ছে আপনার হচ্ছে বা প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রেও বলছি উল্টো দিকে মঙ্গল, মঙ্গলের থেকে দশমভাবে কে রাহু, মঙ্গলের থেকে দশমভাবে কে শুক্র, মঙ্গল থেকে দশমভাবে বুধ এবং রাহু মঙ্গলের মধ্যে 4-10 কম্বিনেশন। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে ফোর্থ ভাবে এতগুলো গ্রহ বসে আছে। ফোর্থ থেকে বলেছি গৃহ পরিবেশ গোছানো হয়ে থাকে, সেখানে শনি রবি ঢুকে যাবে। তো সেক্ষেত্রে গৃহের মধ্যে অশান্তির বাতাবরণ প্রবল আকারে কিন্তু নিতে পারে। তাই যদি বাড়িতে এখন দেখছেন গৃহতে অশান্তি হচ্ছে, পরিবার অশান্তি হচ্ছে, আপনি অশান্তিটা বেশি মাত্রায় না বাড়ে তার জন্য চুপ থাকুন বা সে স্থান থেকে চলে যান অন্যত্র। মানে বাড়িতে কি হলো না হলো অত বেশি ইন্টারফেয়ার করতে হবে না, আপনি একটা কর্মটুকু করবেন, দায়িত্ব পালন করবেন, তাতেই ভালো হবে। এছাড়াও পরিবারের যে কোনো প্রকার জায়গা জমি নিয়ে শরীর গন্ডগোল, ভূমি নিয়ে, বাড়ি নিয়ে, ফ্ল্যাট নিয়ে সমস্যা কিন্তু ফেস করতে হবে। আবার একটা পরিবর্তন, যাদের দশা ভালো চলছে তাদের নিজস্ব কোনো বাড়ি জমি বা উত্তরাধিকার সূত্রে কোনো জমি প্রাপ্ত হওয়া সেটাও কিন্তু রয়েছে। গেল। এরপরে আপনার কথাবার্তা, ইগো, আপনার ডোমের কথাবার্তা এবং স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য, ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু প্রায় কিন্তু হতে থাকবে যে কোনো কারণ নিয়ে। তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে কিন্তু সমস্যা বেশ শো করছে। এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্কও কিন্তু এখানে শো করছে
বেশি পরিমাণে, সেটার জন্য কিন্তু পরিবারে অশান্তি, একটা কালো ছায়া অন্ধকারময় পরিবেশ আসতে চলেছে। তাই যাতে সে না হয় তার জন্য আপনাকে এখন থেকেই সচেতন থাকতে হবে। আর এক্সট্রাফের অবৈধ সম্পর্ক এগুলো তাদের জীবনই ঘটবে যাদের ব্যক্তিগত হরোস্কোপে শুক্র, বুধ, রাহু, মঙ্গলের কম্বিনেশন, দ্বৈত সপ্তমাষ্টমী কম্বিনেশন বা দ্বাদশ কম্বিনেশন থাকবে। দ্বৈত দ্বৈত রাশিতে যদি থাকে তাহলে কিন্তু এটা দিয়ে দেবে। তাই সেই জায়গা থেকে আপনি তার উপর দশা যদি খারাপ চলে তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। যদি প্রবলেম হয় অবশ্যই সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন। সন্তান নিয়ে কিন্তু উদ্বিগ্ন চিন্তা ৩ গুণ থাকবে। এমনিতেই থাকে, আরো বেড়ে যাবে। সন্তানের প্রতি আপনার কেয়ারফুলি এখন থেকে যত্নবান থাকতে হবে। দেখতে হবে সন্তান ভুল পথে পরিচালিত না হয়, সন্তানের বাজে সঙ্গ দোষে না দুষ্ট হয়, সেগুলো আপনার এখন থেকে ওভারকাম করতে হবে। তাই পারলে সন্তানের হরোস্কোপটি পারলে একবার বিচার করিয়ে নেবেন। এর পরে আসছি, এখানে কিন্তু ভাই হোক, ভাই বোন হোক বা পরিবারের অন্য যে কোনো মেম্বারকে কেন্দ্র করে হোক, একটা অশান্তির বাতাবরণ কিন্তু থাকছে। মায়ের জায়গাটা খুব একটা ভালো থাকবে না। মায়ের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে মানসিকভাবে কিন্তু একটু সমস্যা বেশ শোক করছে বেশি পরিমাণে। মার যদি বয়স 60 ওভারকাম হয়ে যায় বা ৬৭ ওভারকাম হয়ে যায় তাহলে ডক্টর কিন্তু অবশ্যই দেখাবেন। এরপরে হচ্ছে যে পরিবারের মধ্যে এইটা যাদের দশাদশা গ্রহ অবস্থান ঠিক থাকবে তাদের পরিবারে কিন্তু যে কোনো প্রকার নিত্য নতুন দ্রব্য আসবে, ইন্টারডেকাশন হবে, সুন্দর বাড়ি নির্মাণ একটা হতে পারে, স্থান পরিবর্তনের যোগ আছে বা প্ল্যানিং করলেন পরবর্তী সময়ে আপনার বাড়ি করবেন বা স্থান পরিবর্তন করবেন, গৃহ নির্মাণ করবেন, গৃহ তৈরি করবেন, তার জন্যও কিন্তু অবশ্যই প্ল্যানিংটা কিন্তু শুভ অবশ্যই আছে। শত্রু গৃহের মধ্যেই আশেপাশে শত্রুর সংখ্যা কিন্তু ৩ গুণ থাকবে। সেই জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, লোক বুঝতে হবে কে শত্রু আর কে মিত্র, আপনাকে এখন থেকে বুঝে নিতে হবে। যদি বুঝে চলতে পারেন তাহলে এই জায়গাটা ওভারকাম করতে পারবেন। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রেও খুব একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না আপ টু ৫২ দিন পর্যন্ত। যতটা সম্ভব নিজেকে সচেতন থেকে, সাবধান থেকে, নিজের রাগ, ক্রোধ, ইগো, কথাবার্তার প্রতি যত্নবান থেকে সংসার জীবনটা আপনাকে চলতে হবে। এরপরে কর্মজীবন। দশমপতি, নবমপতি সে ঢুকে যাবে আপনার চতুর্থে। যারা কমিউনিকেশন রিলেটেড কর্ম করছেন, যে কোনো কমিউনিকেশনে কিছুটা গ্যাপিং হবে, সঠিক সময় সঠিক কাজটা আসবে না, উঠে আসবে না, পেন্ডিং থেকে যাবে যে কোনো কাজ। ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং রিলেটেড, অর্থনৈতিক দপ্তর, অর্থনৈতিক সেক্টরে যে কাজ করছেন খুব সাবধানে করবেন। কিন্তু হ্যাঁ, যারা শিক্ষা সংক্রান্ত দপ্তরে বা শিক্ষা সংক্রান্ত জায়গায় চাকরি করছেন বা টিউশনি করছেন, ব্যবসা করছেন, তাদের জন্য অনেকটা শুভ ফল প্রদান করবে। অনেকটা বিগত দিনের তুলনায় বা এই কঠিনতম পরিস্থিতির মধ্যেও কিন্তু শুভ ফল প্রদান করবে। গেল যে কোনো ইট বালি সিমেন্ট ভূমি বাড়ি নির্মাণ করা, এটা ক্ষেত্রে কিছুটা সাপোর্টিংকারী ভূমিকা গ্রহণ করবে। গেল যারা বিভিন্ন রকম ফোর্সে আছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরিতে আছেন, নিজের রাগ, ক্রোধ, কথাবার্তা আর নিজেদের ইগোটাকে যতটা সম্ভব কন্ট্রোল করুন। কথাবার্তাটাকে ঠিক করে যা ভেবেচিন্তে আপনারা কাজ করবেন। কর্মস্থলে আপনার বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, একটা আর্গুমেন্টাল মনোভাব তৈরি হবে। আর এই ৫২ দিন আপনারা কোনোভাবেই পরিবর্তন করবেন না। যে স্থানে আছেন, যে জায়গায় আছেন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেই জায়গাটা কিন্তু সেই জায়গায় থাকুন, কোনো প্রকার পরিবর্তন করতে যাবেন না। যদি পরিবর্তন হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। যদি ব্যক্তিগত হরস্কোপে পরিবর্তনের যোগ থাকে, এই সময় ট্রান্সফার বা প্রমোশনের যোগ থাকে, সেটা যদি আগের থেকেই স্যাংশন হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, সেটা হয়ে যাবে। কিন্তু নিজে থেকে যে বসের কাছে হোক, সহকর্মীর সাথে হোক বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হোক, আপনি বললেন যে আমার একটা প্রমোশন দরকার, আমার আর্থিক সিবিটি দরকার, আমার টাকা বাড়িয়ে দিন, এরকম করতে গেলে কিন্তু একটু ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক কিন্তু হয়ে যাবে। সাবধান থাকুন সেই রিলেটেড। যারা মাছ, ভূমি, ফসল, তারপরে মিষ্টি, যা সুস্বাদু খাবার নিয়ে কাজ করছেন তাদের কিন্তু কিছুটা অগ্রগতি
ঘটবে। আর্ট ওরিয়েন্টেড বিষয়েও বেশ বা টেকনিক্যাল সাইডের কারুকার্যবিদ্যা সেক্ষেত্রেও কিছুটা গুরুত্ব আপনাকে দেখতে পাবেন। তো ছোট, ছোট প্লট করে জমি কিনে বাড়ি করে নির্মাণ করে বিক্রি করছেন, ভাড়া দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ আসবে। যেকোনো প্রকার শপ বা যেকোনো মুদিখানা দোকান বা এই রিলেটেড যারা শাকসবজি বিক্রি করছেন, চাষবাস করছেন, তাদের জন্য অনেকটা ভালো ফল লাভ করতে পারেন। প্রকৃতি নিয়ে কাজ করছেন, তাদেরও কিছুটা ভালো হবে। কিন্তু যারা মার্কেটিং সেক্টর বা যেকোনো প্রকার মার্কেটিং সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হবে। ঔষধ বা স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় যারা রয়েছেন, তাদের গ্রোথ অবশ্যই পাবেন। আশা করছি ওষুধ বিক্রিপত্র বা যারা চিকিৎসা করছেন তাদের ক্ষেত্রে বা যেকোনো কনসালটেন্সি দিচ্ছেন, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। বিভিন্ন রকম আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, তাদেরও কিছুটা উন্নতি হবে। গাড়ি ব্যবসা যারা করছেন, গাড়ি রিলেটেড গাড়ি বা গাড়ি লৌহ যন্ত্রপাতি, গাড়ির শোরুম, এদের ক্ষেত্রে কিছুটা সমস্যা প্রতিকূলতাময় পরিবেশ নিয়ে তবে আপনাকে এগিয়ে যেতে হবে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু ৩ গুণ ব্যয় হবে, অর্থের জায়গাটা খুব একটা আসতে চাইবে না। যাই হোক, এই ৫২ দিন আপনাকে যেভাবেই হোক, যে করেই হোক আপনাকে ওভারকাম করতে হবে। ৫২ দিন কিন্তু শত্রুর সংখ্যা ৩ গুণ বাড়বে। আপনার মন মানসিকতাই শত্রু হয়ে উঠবে। সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন এখন থেকে। যদি আপনারা মনস্থির করেন যে আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার। যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার, শনিবার দিনকে আমাকে পাবেন নিজ বাড়ি যাত্রার চেম্বারে। এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তাই শান্ত থেকে স্থির থেকে হঠকারিতা না নিয়ে এই ৫২ দিনটা আপনি ওভারকাম করুন। অবশ্যই আপনার কিন্তু ভালো হবে। আর যারা বিনিয়োগ করছেন বা শেয়ার মার্কেটে আছেন, সঠিকভাবে বুঝে শুনে কিন্তু টাকা ইনভেস্ট করবেন। না হলে কিন্তু চোট হয়ে যেতে পারে বা সেই টাকাটা লস হয়ে যেতে পারে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।